হে মুমিন মুসলমানেরা, তোমাদের জন্য রোজা রাখা ফরজ করা হলো। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের প্রথমাংশে আল্লাহ বলেছেন, মুমিন মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ। কোন মাসে রোজা রাখা ফরজ সেই মাসের নাম বলেছেন 85 নম্বর আয়াতের শুরুতে। সেখানে আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে রোজা রাখা ফরজ। রমজান মাসের যত ফজিলত কোরআনে হাদিসে বর্ণিত হয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় ফজিলত হলো রমজান মাস কোরআন নাজিলের মাস। এই কোরআন নাজিলের মাস রমজান মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ করা হলো। তো 83 নম্বর আয়াতের শুরুতে বলেছেন রোজা রাখা ফরজ। 85 নম্বর আয়াতের শুরুতে বলেছেন মাসটা হবে রমজান মাস। আবার 83 নম্বর আয়াতের শেষের দিকে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে, রমজান মাসে রোজা রাখার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারো, তোমরা পরহেজগার হতে পারো, খুদা বিরু হতে পারো, তোমরা আল্লাহওয়ালা হতে পারো, তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কি জিনিস? রোজার মাধ্যমে, রমজানের রোজার মাধ্যমে যে আমরা তাকওয়া অর্জন করতে পারি, কথাটা আল্লাহ বলেছেন। তাকওয়া জিনিসটা কি, এটা এই প্রসঙ্গে বুঝে নেওয়া দরকার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব সরাসরি উমরের প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা তাকে জিজ্ঞাসা করেছিলেন, যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা, এমন জঙ্গল আপনি দেখেছেন কি? উমর বলেন, দেখেছি। উবাই জিজ্ঞেস করেন, এমন কাঁটাদার গাছে ভরা জঙ্গল দিয়ে আপনি কখনো গিয়েছেন কি? উমর বলেন, গিয়েছি। উবাই জিজ্ঞেস করেন, যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা, এমন জঙ্গল দিয়ে আপনি গেলেন কিভাবে? উমর বলেন, এমন ভাবে শরীর কাপড় সামলে গিয়েছি যেন আমার শরীরে কোনো কাঁটা না লাগে, যেন আমার শরীরে কোনো কাঁটা না লাগে। তখন উবাই বলেন, এইটার নামই তাকওয়া। অসংখ্য অগণিত গুনার কাঁটাদার গাছে ভরা জঙ্গলের নাম দুনিয়া। এই দুনিয়ার ভিতর দিয়ে প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ। দুনিয়ার বাইরে দিয়ে কেউ কখনো জান্নাতে পৌঁছতে পারবে না। জান্নাতে পৌঁছতে হলে দুনিয়ার ভিতর দিয়েই জীবনযাত্রা করতে হবে। অথচ এই দুনিয়াটা অসংখ্য অগণিত গুনার পরিবেশে ভরা। তাই অগণিত গুনার কাঁটাদার গাছে ভরা জঙ্গলের নাম দুনিয়া। এ দুনিয়ার ভিতর দিয়ে জান্নাতের দিকে যাওয়ার পথে যদি এমন ভাবে তুমি যেতে পারো যে দুনিয়ার থেকে কোনো গুনাহ তোমার সাথে তোমার কবরে না যায়, তবেই তোমার তাকওয়া হাসিল হবে। দুনিয়াতে আমি এমন ভাবে জীবন যাপন করব যেন এখান থেকে কোনো গুনাহ আমার সাথে কবরে না যায়, তবেই আমার কি হাসিল হইল? তাকওয়া হাসিল। সারমর্ম হলো গুনাহমুক্ত হওয়ার নাম তাকওয়া। সারমর্ম কি হইল? গুনাহমুক্ত হওয়ার নাম তাকওয়া। এবার আমরা সেই আয়াতটা বুঝি।
যেখানে আল্লাহ বলেন তোমাদের জন্য রোজা রাখা ফরজ করা হইল যেন তোমরা তাকওয়া হাসিল করতে পারো। এখন কি মর্ম দাঁড়ালো? এই রোজার দ্বারাই তোমরা গুনাহমুক্ত হতে পারো। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ সমস্ত মুমিন মুসলমানদেরকে সম্বোধন করে বলেছেন, রমজান মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ করা হলো, এই রোজার দ্বারা তোমরা গুনাহমুক্ত হতে পারো। রোজার দ্বারা আমরা কি হতে পারি? গুনাহমুক্ত হতে পারি। বুঝার ব্যাপার হলো কিভাবে রোজার দ্বারা গুনাহমুক্ত হওয়ার, রোজা রমজান মাসের রোজা গুনাহমুক্তির ব্যবস্থা কিভাবে হয়। এই প্রশ্নের জবাব বোঝার জন্য আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, রোজা কাকে বলে। আল্লাহর বিধান পালনের জন্য দিনের বেলায় দুটি কাজ থেকে বিরত থাকার নাম রোজা। আল্লাহর বিধান পালনের উদ্দেশ্যে দিনের বেলায় দুটি কাজ থেকে বিরত থাকার নাম রোজা। একটা হলো জিহ্বার উপভোগ, জিহ্বা খেতে চায়, এটা তার উপভোগ। জিহ্বা পান করতে চায়, এটা তার উপভোগ। তাই দুই কাজের প্রথম কাজ হলো জিহ্বার উপভোগ থেকে বিরত থাকা, আর একটা হলো লজ্জাস্থানের উপভোগ থেকে বিরত থাকা, স্বামী স্ত্রী মিলামিশার থেকে বিরত থাকা। এই দুই কাজ থেকে আল্লাহর বিধান পালনের জন্য দিনের বেলায় বিরত থাকার নাম রোজা। প্রশ্ন হলো, শত শত হাজার হাজার গুনার সুযোগ সুবিধা দুনিয়াতে আছে, মাত্র দুই অঙ্গের উপভোগ থেকে বিরত থাকার নাম রোজা। এই রোজার দ্বারা আমরা সকল গুনাহ থেকে মুক্ত হতে পারি। কথাটা আল্লাহ কোন যুক্তিতে বললেন? ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত অমর গ্রন্থ ইহইয়াউল উলুমে লিখেছেন, রমজান মাসে রোজা রেখে দুই অঙ্গকে তার উপভোগ থেকে বিরত থাকলে গুনাহমুক্ত হওয়া যায় কিভাবে। তার কারণ হলো, মানুষ দুনিয়াতে বেশিরভাগ গুনাহে লিপ্ত হয় দুই অঙ্গের চাহিদা পূরণের লালসায়। জিহ্বার চাহিদা পূরণের লালসায় অসংখ্য গুনাহে লিপ্ত হয়, লজ্জাস্থানের চাহিদা পূরণের লালসায় অসংখ্য অগণিত গুনাহে লিপ্ত হয়। কাজেই এই দুইটা অঙ্গকে যদি গুনাহ থেকে বারণ করা যায়, অন্য সকল গুনাহ থেকে বিরত থাকা সহজ হয়ে যায়। এই জন্য দুই অঙ্গকে তার উপভোগ থেকে বারণ করার নাম রোজা সাব্যস্ত করেছেন, এবং এর মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, গুনাহমুক্ত হতে পারো বলে আল্লাহ উল্লেখ করেছেন। তাই এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি তার শরীরের দুইটা অঙ্গের ব্যাপারে আমাকে গ্যারান্টি দিতে পারে, এই দুইটা অঙ্গকে হারাম কাজে ব্যবহার করবে না, তাহলে আমিও তাকে গ্যারান্টি দিতে পারবো জান্নাতে পৌঁছে যাওয়ার। একটা অঙ্গ হলো তার 32 দাঁতের বেষ্টনে পরিবেষ্টিত জিহ্বা, আর একটা হলো তার দুই উরুর বেষ্টনে পরিবেষ্টিত লজ্জাস্থান। রাসূল বলেন, যেই ব্যক্তি তার জিহ্বা সম্পর্কে আমাকে গ্যারান্টি দিতে পারবে, এই জিহ্বার দ্বারা হারাম উপভোগ করবে না, আর যে ব্যক্তি তার লজ্জাস্থানের ব্যাপারে আমাকে গ্যারান্টি দিতে পারবে, লজ্জাস্থানকে হারাম উপায়ে উপভোগ করবে না, আমি রাসূল তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার গ্যারান্টি দিতে পারব। এই দুই অঙ্গের চাহিদা সারা বছর হালাল উপায়ে নিবারণ করতে থাকলেও
হালাল উপায়ে জিহ্বার চাহিদা দিনের পর দিন মাসের পর মাস নিবারণ করতে থাকলে, হালাল উপায়ে লজ্জাস্থানের চাহিদা 12 মাস নিবারণ করতে থাকলে এক পর্যায়ে সে হারাম উপায়ে উপভোগ করার জন্য আগ্রহী হয়ে ওঠে। যে শাকসবজি খায় হালাল উপায়ে তার আগ্রহ বেড়ে মাছ খাওয়ার জন্য। যে কিছুদিন মাছ খায় তার চাহিদা হয় গোশত খাওয়ার জন্য। যে কিছুদিন গোশত খায় তার চাহিদা হয় কুরমা খাওয়ার জন্য। যে কিছুদিন কুরমা খায় তার চাহিদা হয় বিরিয়ানি খাওয়ার জন্য। এইভাবে যতই তার চাহিদা পূরণ করতে থাকে তবেই জিহ্বার চাহিদা বাড়তে থাকে। এক পর্যায়ে গিয়া তার চাহিদায় আর সম্বলে মিলে না। যে মানের খাদ্য খাওয়ার চাহিদা তার জিহ্বায় আছে ওই মানের খাদ্য সংগ্রহ করার টাকা নাই। তখন ওই সে চুরির আশ্রয় নেয়, ঘুষের আশ্রয় নেয়, সুদের আশ্রয় নেয়, ডাকাতির আশ্রয় নেয়, জবরদখল করার আশ্রয় নেয়, ছিনতাইয়ের আশ্রয় নেয়। তাহলে জিহ্বার চাহিদা হালাল উপায়ে পূরণ করতে থাকলে শেষ পর্যন্ত হারাম পর্যায়ে টেনে নিয়ে যায়। কাজে এটাকে লাগাম টেনে ধরো রমজান মাসে, যেন হারাম পথে তোমার জিহ্বা তোমাকে টেনে নিয়ে যেতে না পারে। অনুরূপভাবে লজ্জাস্থানের ব্যাপারটাও, যে ব্যক্তি দিনের পর দিন মাসের পর মাস আপন বিবির সাথে আমোদ প্রমোদ করার হালাল সুযোগ পায়, সে বেশ কিছুদিন পরে আপন স্ত্রীতে আর তুষ্ট হতে পারে না। সে ভিন্ন নারীর সাথে আমোদ প্রমোদে লিপ্ত হতে চায়। কথাটা বাস্তব কিনা? কথাটা যদি বাস্তব না হতো, যাদের ঘরে বউ আছে তারা কেন রাস্তাঘাটে মহিলাদের ইফটিজিং করে? কথাটা যদি বাস্তব না হতো, যাদের ঘরে স্ত্রী আছে তারা কেন যেখানে সেখানে নারী দর্শন করে? এর মানে হলো হালাল উপভোগ মানুষকে হারাম পথে নিয়ে যায়। এই যে হালাল উপভোগ, 12 মাস জিহ্বার হালাল উপভোগ আমাকে হারাম পথে নিয়ে যেতে চায়। লজ্জাস্থানের হালাল উপভোগ আমাকে এক পর্যায়ে হারাম উপভোগের পথে নিয়ে যায়। এটার থেকে নিয়ন্ত্রণের জন্য সম্পূর্ণ বন্ধ করে দিলে খানা তুমি মরে যাবে। তাই খানা সম্পূর্ণ বন্ধ না করে শুধু রমজান মাসের দিনের বেলায় হালাল খানার থেকে জিহ্বাকে বারণ করে রাখো, হালাল বিবির কাছে যাওয়ার থেকে লজ্জাস্থানকে বারণ করে রাখো। এর মাধ্যমে তোমার হারাম পথে যাওয়ার লালসা নিবারণ হয়ে যাবে। কারণ যে ব্যক্তি আল্লাহর বিধান পালনের জন্য ঘরে মজুদ হালাল খানা না খেয়ে থাকতে পারে, যে ব্যক্তি আল্লাহর বিধান পালনের জন্য ঘরে মজুদ হালাল বিবির কাছে না গিয়ে থাকতে পারে, তার জন্য এই দুই অঙ্গের হারাম উপভোগ থেকে বিরত থাকা সহজ হয়ে যায়। এই হইল রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করার সিস্টেম। এই হইল রোজার মাধ্যমে তাকওয়া হাসিল করার পদ্ধতি। কাজেই রোজার দুইটা জিনিস আছে। একটা হলো রোজার খুলস, আর একটা হলো রোজার মূল। রোজার খুলস হলো দিনের বেলায় খানা পিনা এবং স্বামী স্ত্রীর মিলামিশার থেকে বিরত থাকা, এটা রোজার খুলস। আরেকটা হলো রোজার মূল। আমি যদি আল্লাহর হুকুম পালনের জন্য হালাল খানা না খেয়ে থাকতে পারলাম, আমি যদি আল্লাহর হুকুম পালনের জন্য হালাল বিবির কাছে না গিয়ে থাকতে পারলাম, তাহলে হারাম কাজ ছাড়তে পারবো না কেন? এই শিক্ষা যারা রমজানে গ্রহণ করতে পারে তারা রোজার মূল অর্জন করতে পারে। কাজেই রমজান মাসের সমস্ত রোজাদার দুই রকম। একরকম রোজাদারের মধ্যে শুধু রোজার খুলস আছে, মূল নাই। আর একরকম রোজাদারের মধ্যে রোজার খুলসের মাধ্যমে রোজার মূল অর্জন করতে পারে। যাদের মধ্যে রোজার খুলস আছে, মূল নাই, উপবাস থাকে, বিবির কাছে যায় না, কিন্তু রোজাও রাখে, সুদও খায়,
রোজাও রাখে, ঘুষও খায়, রোজাও রাখে, মিথ্যা কথাও বলে, রোজাও রাখে, মিথ্যা মামলাও করে, রোজাও রাখে, সব রকমের গুনার কাজও করে। আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন, তার কাছে রোজার কি আছে কি নাই? খুলস আছে, মূল নাই। এই রোজার ফলাফল আছে সামান্য, তেমন কোনো ফলাফল নাই। এই রোজার কি ফলাফল আছে আমি একটু বলি, একটু পরে বলি আপনাদেরকে। এই রোজার ফলাফল আছে নগণ্য ফলাফল, তেমন কোনো ফলাফল নেই। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, এমন রোজাদারের রোজার ফলাফল বুক পিয়াসের কষ্ট সহ্য করা ছাড়া আর উল্লেখযোগ্য কোনো ফলাফল নাই। কারণ তোমার কাছে রোজার খুলস আছে, মূল নাই। যত সামান্য ফলাফল খুলস রোজার খুলসের আছে, সেটা হলো রোজা না রাখার গুনাহ থেকে তুমি বাঁচলা। রমজান মাসে রোজা না রাখলে যে গুনাহ হতো, ওই গুনাহ থেকে তুমি বাঁচলে। কিন্তু তোমার রোজা তোমাকে অন্য গুনাহ থেকে বাঁচাতে পারলো না। এই হলো রোজার খুলসের ফলাফল। আর যাদের রোজার খুলসের সাথে রোজার মূলও আছে, ঘরে হালাল খানা মজুদ থাকা সত্ত্বেও আল্লাহর হুকুমে আমি খেলাম না, ঘরে হালাল বিবি থাকা সত্ত্বেও আল্লাহর হুকুমে আমি তার কাছে গেলাম না, তবে কেন হারাম ছাড়তে পারবো না? এই শিক্ষা যারা গ্রহণ করতে পারে রোজার ভিতরে, এদের রোজার খুলসও আছে, মূলও আছে। এদের রোজার কি কি আছে? এই সমস্ত রোজাদারের ফলাফল বর্ণনা করে। যাদের রোজার খুলসের সাথে রোজার মূলও আছে, এদের রোজার ফলাফল বর্ণনা করে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রামাদানা আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো, রাসূল বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নত। এই দুইটাই মাত্র রমজান মাসের আলাদা আমল। এছাড়া রমজান মাসের আলাদা আর কোনো আমল নাই। কোরআন তেলাওয়াত 12 মাসেই করা যায়, তসবিহ ওয়াজিফা জিকির 12 মাসেই পড়া যায়, তাহাজ্জুদ আওয়াবিনের নামাজ 12 মাসেই পড়া যায়। কিন্তু রমজান মাসের রোজা রমজান মাসেই রাখতে হয়, তারাবিহের নামাজ রমজান মাসেই পড়তে হয়। বুঝে থাকলে বলুন তো, রমজান মাসের আলাদা আমল মাত্র কতটি? একটা হলো দিনের রোজা, আর একটা রাতের তারাবি। তাই রাসূল বলেন, রমজানের এই দুইটি আমল, দিনের বেলায় রোজা রাখার আমল আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়ার আমল আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নত। দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নত। এখানে একটা আনুষঙ্গিক কথা আমাদের মনে রাখা দরকার, সেটা হলো ফরজকে আল্লাহর ফরজ বলা হয় আর সুন্নতকে নবীর সুন্নত বলা হয় কেন? তার কারণ হলো, মুমিন মুসলমানদের জন্য কোনো কাজ ফরজ হয় সরাসরি আল্লাহর হুকুমে। আল্লাহর সরাসরি হুকুম ছাড়া কোনো কাজ মুসলমানের জন্য ফরজ হয় না। কাজে আল্লাহর ফরজ মানি আল্লাহর হুকুমে প্রমাণিত ফরজ। আল্লাহর ফরজ মানি আল্লাহর হুকুমে সাব্যস্তকৃত ফরজ। কিন্তু সুন্নত আমল করার জন্য আল্লাহ সরাসরি হুকুম করেন না। সুন্নত রাসূলের কথার দ্বারা, রাসূলের কাজের দ্বারা, রাসূলের উৎসাহের দ্বারা সুন্নত প্রমাণিত হয়। ফরজ প্রমাণিত হয় আল্লাহর হুকুমের দ্বারা,
আর সুন্নত প্রমাণিত হয় রাসূলের কথার দ্বারা, রাসূলের কাজের দ্বারা, রাসূলের প্রদত্ত উৎসাহের দ্বারা সুন্নত প্রমাণিত হয়। এই জন্য সুন্নতকে রাসূলের সুন্নত বলা হয়, অর্থাৎ রাসূলের মাধ্যমে প্রমাণিত। আর ফরজকে আল্লাহর ফরজ এজন্য বলা হয় আল্লাহর হুকুমে প্রমাণিত। এই হলো ফরজকে আল্লাহর ফরজ আর সুন্নতকে নবীর সুন্নত বলার কারণ। হাদিস শরীফে রাসূল বলেন, দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য সরাসরি হুকুম করেছেন, তাই এটা তোমাদের জন্য ফরজ। রাতের বেলায় তারাবিহের নামাজ পড়ার জন্য ডাইরেক্ট আল্লাহ তোমাদেরকে হুকুম করেননি। আমি রাসূল তারাবির নামাজের আমল করেছি, আমার অনুসরণে তোমাদের জন্য তারাবি পড়া সুন্নত। এরপরে রাসূল বলেন, ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে ঈমান সংরক্ষিত থাকা অবস্থায়, একমাত্র আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায়। দিনের রোজা আর তারাবির নামাজ এই দুই কাজ যারা করবে দুইটা শর্ত সাপেক্ষে। এক নম্বর শর্ত হইল ঈমান ঠিক থাকা অবস্থায়, না বিনষ্ট করে ফেলার পর। ঈমান ঠিক থাকা অবস্থায়। আরেকটা হলো আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায়। ঈমান ঠিক থাকা অবস্থায় আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায় যারা দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে, আল্লাহ তাদের সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। একটু আগের কথা যারা বুঝেছেন, মনে রেখেছেন, তারা বলুন রোজা রাখলে আর তারাবি পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, শুধু রোজার খুলস রাখলে না মূল সহ? অনেক 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 লোক বেশি বেশি চতুর, বেশি চালাক থাকে, এরা কথাটা মনে রাখে, শর্তটা বলে যায়। কথাটা মনে রাখে, শর্তটা বলে যায়। এটা হলো আল্লাহর সাথে চাতুরি। আল্লাহ কি তোমার থেকে বেশি কম চালাক নাকি? আল্লাহ কি কোনো বান্দার চেয়ে কম চালাক? তো আল্লাহর সাথে চাতুরি করে কোনো কাজ হবে না। রাসূলের এই হাদিস মতো আমরা যদি দিনের রোজা আর রাতের তারাবির দ্বারা জীবনের সমস্ত গুনাহ মাফ করাতে চাই, তাহলে রোজার খুলস যথেষ্ট হবে না, রোজার খুলসের সাথে রোজার মূলটা গ্রহণ করতে হবে। মান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, যারা খুলস মূল সহ রোজা রাখবে দিনের বেলায়, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে, এদের মধ্যে যদি দুইটা শর্ত থাকে, একটা হলো ঈমান সংরক্ষিত আছে, ঈমান অক্ষত অক্ষুণ্ণ আছে, ঈমান হেফাজতে আছে। আর একটা শর্ত হলো দুনিয়ার কোনো লোভ লালসায় রোজা রাখে না, দুনিয়ার কোনো লোভ লালসায় তারাবিহের নামাজ পড়ে না, একমাত্র আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায়। তাহলে আমি তার এই দুই আমলের মাধ্যমে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সমস্ত গুনাহ বুঝাতে গিয়ে রাসূল একটা উদাহরণ দিয়েছেন বড় চমৎকার। সেটা হলো, রাসূল বলেন কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, একটা মা তার বাচ্চা যখন জন্ম দেয় তখন বাচ্চাটা কি পরিমাণ গুনাহগার অবস্থায় জন্ম হয়? না সম্পূর্ণ নিষ্পাপ। এই সন্তানের উদাহরণ দিয়ে রাসূল বলেন, একটা সন্তান নূতন জন্ম হওয়ার সময় যেই রকমের নিষ্পাপ অবস্থায় জন্ম হয়, রমজানের দুই কাজ যারা এইভাবে করবে, আল্লাহ তাদেরকে সদ্য প্রসূত সন্তানের মতো সম্পূর্ণ গুনাহ মাফ করে দিবেন। একটা শর্ত হলো ঈমান হেফাজতে থাকা, ঈমান নষ্ট না হওয়া। আর একটা শর্ত হইল একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করা। এই দুইটা কথা বর্তমান জমানায় বড় কঠিন। বর্তমান জমানায় ঈমান হেফাজতে রাখা বড় কঠিন।
কোন নেক আমল শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা এত সহজ নয়, এই জমানায় যথেষ্ট কঠিন হয়ে দাঁড়িয়েছে। এজন্য সত্যই যদি আমরা রমজানের দুই আমলের যথাযথ পুরস্কার লাভ করতে চাই, তাহলে ঈমান কিভাবে হেফাজতে থাকে আর কিভাবে ধ্বংস হয়ে যায় সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। আর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য কখন অন্তরে থাকে, কখন অন্তরে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকে না, সেই ব্যাপারেও আমাদের সতর্ক হতে হবে। ঈমান হেফাজতে থাকে কিভাবে, থাকে না কিভাবে, এই প্রশ্নের অতি সংক্ষিপ্ত এবং সবচেয়ে সহজ জবাব হল, কোরআনে আল্লাহ যত কথা বলেছেন সবগুলি সঠিক বলেছেন, এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত একটা মানুষের অন্তরে থাকবে ততক্ষণ তার ঈমান ঠিক আছে। কোরআনে আল্লাহ যা বলেছেন সঠিক বলেছেন, কোরআনে আল্লাহ যা বলেছেন সঠিক বলেছেন, বিশ্বাস যতক্ষণ অন্তরে থাকবে ততক্ষণ ঈমান ঠিক আছে। আমার মনে হয় আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি যে কোরআনে আল্লাহ যা বলেছেন সব কথা সঠিক বলেছেন বলে আপনারা বিশ্বাস করেন কিনা, আমার মনে হয় জিজ্ঞাসা করলে সবাই বলবেন আমরা বিশ্বাস করি। আপনারা সবাই হয়তো বিশ্বাস করেন বাস্তবেও, কিন্তু আমাদের সমাজে এরকম লক্ষ লক্ষ নামধারী মুসলমান আছে এই বাংলাদেশে, যারা কোরআনের সব কথাকে সঠিক মনে করে না। এদের ঈমান ঠিক নাই, ঈমান ধ্বংস হয়ে গেছে। যেমন ভাবে ওযুর 4 ফরজ আদায় করলে ওযু হয়, পেশাব করে দিলে আর ওযুটা থাকে না। কি বলেন? ওযুর 4 ফরজ আদায় করে ওযু করলে ওযু হয়, তারপরে পেশাব করে দিলে ওযুটা আর থাকে না। ঠিক তেমনি ভাবে কোরআনের সব কথা বিশ্বাস করলে ঈমান হয়, কিন্তু কোনো কথায় আস্থা না থাকলে আর ঈমান থাকে না। এমন দুই একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ নামধারী মুসলমান এমন আছে যারা কোরআনে এই কথাগুলিকে সঠিক মনে করে না, যারা কোরআনের এইসব কথারে সঠিক মনে করে না। আবারও বলুন, 4 ফরজ আদায় করে ওযু করার পর পেশাব করে দিলে ওযু থাকে না? থাকে না। ঠিক তেমনি ভাবে কলেমা পড়ার পর, ইসলাম ধর্ম গ্রহণ করার পর কোরআনের কোনো একটা কথাকে বেঠিক মনে করলে আর ঈমান থাকে না। এইরকম যথেষ্ট কথা আমাদের সমাজে আছে। অনেক মুসলমানে কোরআনের এই কথাগুলিকে সঠিক বলে মনে করে। এর মধ্যে 1-2টা উদাহরণ আপনাদের শোনাই। পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ মুসলমান মহিলাদের সম্বোধন করে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, অর্থাৎ হে মুসলমান মহিলারা তোমরা বসবাসের ঘরে থাকো। কোথায় থাকবে? বসবাসের ঘরে থাকো। বলুন তো আমাদের সমাজে এমন নামধারী মুসলমান আছেন কিনা যারা বলেন পুরুষ ইচ্ছা মতো পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ঘোরাফেরা করতে পারে, মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কেন? এমন প্রশ্নকারী মুসলমান বাংলাদেশে আছে কিনা? 1-2 জন না লক্ষ লক্ষ? এদের কি সূরা আহজাবের 33 নম্বর আয়াত এরা কি সঠিক মনে করে? তাহলে তুমি তো উযু করছিলা ঠিক, এখন তো পেশাব করে দিছ। কি করছিল? এখন কি করে দিছে? তোমার তো আর উযু নাই, তোমার তো আর ঈমান নাই। তুমি সারাদিন উপবাস থাকলে রমজান মাসে কি হবে? তুমি খতমে তারাবি ডেলি ডেলি পড়লে কি হবে? তোমার তো মূল নাই। যার উযু নাই সে সারা রাতে 100 রাকাত নফল পড়লে কি হবে? তাহলে যার ঈমানই নাই সে রোজা রাখলে আর তারাবি পড়লে কি হবে? এই জন্য রাসূল
এগুলি আল্লাহর ওহী পাইয়া রসুল বলেছেন। আল্লাহ কিন্তু আগেই জানতেন আখিরি জমানার মুসলমানের এই দুর্দশাটা হবে। ইমানই ঠিক নাই, অথচ রোজাও রাখবে, তারাবিও পড়বে। তাই রসুল আগে ভাগে বলে দিছেন ঈমানান ওয়া ইহতিসাবান, দিনের বেলায় রোজা রাখবা, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বা। ইমানটা যদি ঠিক থাকে তাহলে গুনাহ মাফ হবে, আর ইমানও যদি ঠিক না থাকে তাহলে তোমার রোজা ওই কিসের আর তারাবি ওই কিসের।